নমস্কার, কেমন আছেন সকলে? ইন্ডিয়ান ব্লগার সুদীপ্তর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে মূলত রোববার, তো রোববারের সকালটা শুরু হলো ব্রেকফাস্ট করা দিয়ে। আজকে অমাবস্যা আছে, মৌনী অমাবস্যা, তো বাড়িতে পুজো হবে, কিন্তু ঠাকুরমশাইতে আজকে হবে না। আমাদের যে ব্রাহ্মণী আছে ওই ভোগ রান্না করে পুজো দেবে। তো আমি মায়ের ভোগ হওয়ার আগে কখনোই অন্ন গ্রহণ করি না, তো ভাবলাম আজকে তো নিরামিষ খেতে হবে, তাই ভেজ পাস্তা রান্না করি। তো সেই জন্য প্রথমে সবজিগুলো কেটে নিয়ে কড়াইতে তেল দিয়ে তার মধ্যে এক টুকরো বাটার দিলাম, তাহলে গন্ধটা ভালো আসে। প্রথমে সবজিগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। এটা ভাজা ভাজা হতে থাক, পাশে পাস্তাটাকে সিদ্ধ করতে বসিয়েছি হলুদ নয়, একটু লবণ আর একটু তেল দিয়ে, যাতে ওগুলো একসাথে লেগে না যায়। এটা ম্যাকারনি পাস্তা, সুজি দিয়ে বানানো, তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। একটু সয়া সস দিয়ে দিই, বেশি ভালো লাগে না, অল্পই দিলাম। দিয়ে এটাকে একটু ভেজে নিয়ে যাতে সয়া সসের ওই কাঁচা গন্ধটা চলে যায়। আচ্ছা জানেন তো, ঘরে এক ফোঁটাও টমেটো কেচাপ নেই, কালকে নিয়ে আসতে হবে। টমেটো কেচাপ ছাড়া কিন্তু পাস্তা বলুন, নুডলস বলুন, কীরকম একটু লাগে। তো ভাবছি এর মধ্যে একটু চাট মশলা দেবো আর চিলি ফ্লেক্স দিই। এভারেস্টের চিলি ফ্লেক্সটা এনেছি, এটা চিলি ফ্লেক্সটা খুব ভালো। আগেরটা কায়ার ছিল, ওটাও খারাপ নয়। অরিগানো আছে, কিন্তু আজকে তো অরিগানো দেওয়া যাবে না, ওর মধ্যে গার্লিক থাকে। এই চাট মশলা একটু দিয়ে দিলাম। আবার যখন চাউমিন রান্না করি আমরা, চাউমিনে কিন্তু একটু গরম মশলা দিই, আপনারাও দিয়ে দেখতে পারবেন, গন্ধটা খুব ভালো লাগে। চাট মশলা চিলি ফ্লেক্স দিয়ে একটু ভাজা ভাজা করি। চিলি ফ্লেক্স অল্পই দিলাম, একটু কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে। মা বেশি ঝাল সহ্য করতে পারে না, আমি খাই, মা পারে না। এবার পাস্তাগুলো দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নিই। আমি, মা, আমার মাকে যে অ্যাটেন্ডেন্ট মাসি দেখে, ও সবাই খাবো, তাই একটু বেশি নিয়েছি। দেখুন পাস্তাগুলোতে তেল দিয়ে সেদ্ধ করাতে একদমই লেগে যায়নি, গায়ে গায়ে ছাড়া ছাড়াই হয়ে আছে। লেগে গেলে কেমন একটু লাগে বলুন, ছাড়া ছাড়াই ভালো লাগে। এবার একটু ধনে পাতা দিয়ে দিলাম। এই শীতের ফ্রেশ ধনে পাতা দিলে না খুব ভালো লাগে, গন্ধটাও ভালো হয়। ভালো করে ধনে পাতাগুলো মিশিয়ে নিই। ব্যাস হয়ে গেছে। এবার মাঠটা আগে দিয়ে আসি, গরম আছে, মা এত গরম খেতে পারবে না, একটু ঠান্ডা করে দিতে হবে। তো মাকে দেখালাম, মা বলছে দেখে তো ভালোই লাগছে। আমি বললাম খেয়েও দেখো কেমন লাগছে। তারপর আমারটা বেড়ে নিয়ে আমি একটু খেতে বসলাম। মা খেয়ে বলছে যে ভালোই হয়েছে খেতে, সত্যিই ভালো হয়েছে তাই বলছে। তারপর আমি একটু বাইরে বেরোলাম, কয়েকটা জিনিস আনার ছিল, পুজোর জিনিস, সেগুলো নিয়ে আসতে। তো ভাবলাম এখন নিয়ে আসি, নিয়ে এসে তারপরে স্নান করে মন্দিরে যাব। দেখুন এখানে আমাদের ছাদের উপরে মায়ের ভোগ রান্না হচ্ছে। আমাদের এই যে ব্রাহ্মণী মাসি, ওই ভোগ রান্না করে, আমরা তো রান্নবো না, ব্রাহ্মণী রান্না করে আমাদের প্রত্যেক মাসে। তো এখানে প্রথমে মায়ের ভাজাগুলো হচ্ছে ভোগে, কফি কাটা আছে, কফি ঘন্ট হবে আর খিচুড়ি হবে, পায়েস হবে। এই যে এখানে দেখুন মায়ের মূর্তি, মায়েদের পুজো দিয়েছি আজকে আমি মৌনী অমাবস্যাতে। সামনের মাসে তো মার বাৎসরিক পুজো আছে, শিবরাত্রির পরের দিন যে অমাবস্যা, সেই অমাবস্যা, সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আজকে অমাবস্যার জন্য রাধা গোবিন্দকে স্নান করালাম না, দেখি এর মধ্যে একদিন করিয়ে পঞ্চু নিয়ে এসেছি নতুন উলের, আপনাদের দেখাবো কেমন হয়েছে বলবেন তো। আর গোপালদের জামা কিনেছি হস্তশিল্প মেলা থেকে, সেটাও পরাবো এদিন। এখানে যে আপনারা নন্দী মহারাজকে দেখছেন, এই নন্দী মহারাজকে আমরা সাউথ ইন্ডিয়ান নন্দিকেশ্বর যে পাহাড় আছে, সেই পাহাড়ে থেকে ওখানে
পাথর কেটে নন্দিকেশ্বর বানানো হয়েছে, সেখান থেকে কিনে নিয়ে এসেছিলাম। তারপরে আমি আর আমার এই ভাইটা চলে গেছিলাম একটু ঘোরাঘুরি করতে। তো ওকে ভিডিও করলাম, ও আবার আমার ভিডিও তুলে দিচ্ছে, বলছে কোথায় ঘুরতে যাবে। আমি বললাম চলো, যেখানে নিয়ে যাবে সেখানেই যাব। তো তারপরে আমরা ডিসাইড করলাম যে গুলমা যাই। তো পেট্রোল পাম্পের থেকে পেট্রোল ভরে তারপর হিলকাট রোড ধরে আমরা চলেছি গুলমার উদ্দেশ্যে। চলুন আপনারাও আমাদের সাথে। আজকে ছুটির দিন, গুলমাতে সবাই পিকনিক করে, দেখতেও ভালো লাগবে। প্রায় আমরা চলে এসেছি গুলমার কাছাকাছি। ওই দূরে দেখুন পাহাড় দেখা যাচ্ছে, আর আজকে রোদ উঠেছে, খুব সুন্দর পরিবেশ, ফাঁকা। ফাঁকা মানে পিকনিকের ভিড় আছে এখানে, কিন্তু পরিবেশটা খুব সুন্দর। আগে এইসব জায়গায় আরও ফাঁকা ছিল, কিন্তু এখন জনবসতি গভীর হওয়াতে এখানেও জনবসতি হয়েছে। প্রচুর শপিং মল, হোমস্টে, রেস্টুরেন্ট, অনেক কিছু হয়েছে। এই আমরা গুলমার রাস্তায় কিন্তু ঢুকে পড়লাম। এই রাস্তার দুপাশে প্রচুর রেস্টুরেন্ট, এবং প্রত্যেকটা রেস্টুরেন্টে গান বাজছে সবাই। মানে এখন অনেকটা ট্রেন্ড চেঞ্জ হয়েছে, অনেকে পিকনিক করতে আসে, ঘোরাফেরা এখানে করে এই রেস্টুরেন্টেই খায়, রান্নাবাড়ির ব্যবস্থা করে না। তো আমরা চলেছি গুলমার উপরটাতে, যেখানে নদীর ওই চরটা দেখা যায়, ওই জায়গাটাতে। এই জায়গাটা বেশ সুন্দর, খুব ভাল লাগে আসতে। অনেকদিন পর পর, আমাদের শহরের থেকে খুব একটা দূরেও নয়, বেশি টাইম লাগে না আসতে। তো ও গেল দোকানে চিপস আনতে, তো আমি ভাবলাম যে আমি আগে যাই। কাঁটাতার পার হয়ে ঢুকলাম ভেতরে। এটা হচ্ছে গুলমার সেই নদীটা, কিন্তু নদীটা এখন শুকিয়ে গেছে, নদী বলতে আর কিছু নেই। আর নদী তটে অজস্র পিকনিকের সমাবেশ। আর ওই যে দেখা যাচ্ছে দেখুন রেল ব্রিজ, এখান দিয়ে কিন্তু কাঞ্চনকন্যা ট্রেনও যায়, অনেক ট্রেনই যায়। তারপর এখানে একটা বসার জায়গা আছে, ওখানে এসে আমরা বসলাম, বেশ ভালো লাগছিল। চারদিকে গান টান বাজছে, প্রচুর লোকজনও আছে। ওই দেখুন টোটো করে করে সব আসছে পিকনিক করতে। সবাই দেখছে, ওখানে দূরে পাহাড় দেখা যাচ্ছে, ওই দেখুন ট্রেন আসছে। এত ভাল লাগছিল দেখতে, মানে নদীর বুক চিরে, পাহাড়ের বুক চিরে এক ফালি ট্রেন যেন এসে দুই দিকে দুই প্রান্তরকে জুড়ে দিল। আমাদেরও স্মৃতির পাতায় যুক্ত হলো আরেক একটি অধ্যায়। ওই দূরে যে জঙ্গল, ওটা হচ্ছে ফরেস্ট, ওখানেও সবাই ঘুরতে যায়। তো রোদ উঠেছিল, আর এত বড় একটা নদী, মানে পাথরের নদী, তো জল নেই, সেটা পার হয়ে যেতে হবে, তাই আর গেলাম না ওইদিকে। আমার ভাইটা, আমি সানগ্লাস আনতে ভুলে গেছি, ও বললো দাদা তুমি সানগ্লাস পরে ফটো তোলো। তো আমি সানগ্লাস পরে একটু রিল বানালাম। আমি বললাম চলো একটু ওই দিক থেকে হেঁটে আসি, ওকে একটা ভিডিও ফটো শ্যুট করে দিলাম। এই দেখুন আশপাশ দিয়ে যে সব যাচ্ছেন, এনারা সবাই এখানে পিকনিক করতে এসছেন, পিকনিক পার্টি বলা চলে। তারপরে কিছুক্ষণ ওখানে সময় কাটিয়ে আধা ঘন্টার মতো ছিলাম, তারপরে আমরা চলে আসলাম নিচে। তারপর এখান থেকে আস্তে আস্তে আমরা বেরিয়ে গেলাম, বেলাও হয়েছে, বাড়ি যেতে হবে, বাড়ি যেয়ে খাওয়া দাওয়া আছে। মা চিন্তাও করবে, এতক্ষণ হয়ে গেল। বিকেলবেলা একটু ইচ্ছে আছে সৃষ্টিশ্রী মেলাতে যাবো, আর আমাদের পাড়ায় যে ডাবগ্রাম মাঠ, এই মাঠেও একটা হস্তশিল্প মেলা আসছে, ওটাতেও যাবো দেখতে। তো এখন আপাতত বাড়িতে যাই, সন্ধ্যাবেলা আবার বেরোবো। বলেছিলাম আপনাদের সন্ধ্যাবেলা আমাদের মাঠে মেলা এসছে, ওখানে যাবো, তো ঠিক ওখানেই আমি আর আমার ভাইটা চলে এসেছি। আজকে
আজকে রোববার তো আমাদের বাড়ির পাশেই, কিন্তু আমি অনেকদিন ধরে হচ্ছে কোনোদিনও আসিনি, আজকে আসলাম। বাপরে এত ভিড়! অনেক চেনা পরিচিত মানুষের সাথেও দেখা হলো এখানে, ভালো লাগলো বেশ। এখানে কিন্তু টিকিট লাগছিল না, গভর্নমেন্টের থেকে এসছে তো এখানে টিকিট লাগে না এই মেলাগুলোতে। তো এখানে বিভিন্ন রকম মহিলাদের ড্রেস মেটেরিয়ালস, কসমেটিক্স, জুয়েলারি, খাবার দাবার দোকান, এসবই মূলত এসছি। সুন্দর সুন্দর শাড়ি এসছে, হ্যান্ড মেটেরিয়ালস এর প্রচুর জিনিস এসছে। আর বাচ্চাদের জন্য এই বিশাল বড় স্লিপার না কি বলে জানি না আমি কি বলে, সেটাও এসছে। প্রচুর বাচ্চারা ওখানে এনজয় করছে, যাতে বাবা মায়েরা একটু কেনাকাটা করতে পারে বা কিছু করতে পারে। আর এই দিকটা পুরোটাই প্রায় খাওয়ার দোকান, অনেক কিছু খাওয়ার এসছে এখানে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আজকে যেহেতু আপনাদের প্রথমে বলেছিলাম অমাবস্যা, তো আমি নিরামিষ খাই, কিচ্ছু খেতে পারলাম না, বিশ্বাস করুন। এত খারাপ লাগছিল, সবাই কত কিছু খাচ্ছে আর আমরা খেতে পারলাম না। এখানে অনেক কিছু জিনিস এসছে, আর সব থেকে পপুলার হয়েছে বোধহয় এই দোকানটি। এখন তো বিয়ের মরশুম, এখানে প্রচুর সেসব বিয়ের অ্যাক্সেসরিজ আছে। তারপরে এখানে ছিল গোপালের ড্রেস, গোপালের জামা, এসব আরো অনেক কিছু, যে ঠান্ডার মাফলার, কত কিছু, মানে নিত্য প্রয়োজনীয় অনেক কিছু। আর এটা খেলনার দোকান, বাচ্চাদের নিশ্চয়ই খুব পছন্দ হয়েছে এই দোকানটি। এখানে নলেন গুড়, মধু এসব পাওয়া যাচ্ছিল। দেখুন কি অপূর্ব শাড়িগুলো, ঢাকাই মসলিন। এই যে আপনাদের বলছিলাম যে এই দোকানটা বিয়ের অ্যাক্সেসরিজে, দেখুন কি সুন্দর তত্ত্বের থালা, রাজকৌটো, কুলো, মায়ের পুজোর জন্য কুলো, মা কালীর মুখ আঁকানো, খুব সুন্দর ছিল দোকানটা। আর এটা বাচ্চাদের খেলনার দোকান। এখানে ঘি, নলেন গুড়, সন্দেশ, গুড়ের সন্দেশ, মধু, এগুলো পাওয়া যাচ্ছিল। আর বাইরে এনারা বসেছেন মেলাটির বাইরে, ঠান্ডায় মাঠের মধ্যে। এদের একটু দেখানোটা আমার মনে হয় আমার দায়িত্বের মধ্যে পড়ছিল, কারণ এরা সব থেকে বেশি কষ্ট করছেন বাইরে। আপনারা যদি মেলাতে এসে থাকেন তাহলে, বা যে কোনো মেলাতেই যারা এরকম বাইরে হকারি করে, তাদের থেকে কিছু কেনার চেষ্টা করবেন, কারণ ওদের এই জিনিসটা বিক্রি হওয়া খুব দরকার। অনেক কিছুই বসেছে এখানে, আমার জ্যাকেটও বসেছে মেলার বাইরে। দামও খুব একটা নয়, এই বড়গুলো জ্যাকেটগুলো মানে হাতাওয়ালাগুলো 500 টাকা, আর 400 টাকা হচ্ছে হাফ হাতাগুলো নিচ্ছিল। তারপরে আমরা ওখান থেকে গেছি স্টেডিয়ামে, ওখানে আবার শ্রী 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 মেলা হচ্ছে, তাতেও টিকিট লাগছে না, এটাও গভর্নমেন্টের।
মেলাটা অনেক বড়, অনেক কিছু এসছে, সেই হস্তশিল্প মেলার মতোই, কিন্তু বিভিন্ন জেলার থেকে এসছে। হস্তশিল্প তো তাই আসে। এবং জম্মু কাশ্মীরও দেখলাম আমি, আরও অনেক জায়গার থেকে এসছে দোকান। আজকে জানেন তো, অনেকদিন পর আমি একটা বড় ব্লগ বানালাম, বা পুরো দিনের একটা ব্লগ বানালাম অনেক দিন পরে। ভালো লাগলো বেশ বানিয়ে আপনাদের সাথে শেয়ার করে। আপনাদের আমার এই ব্লগটি কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই একটু জানাবেন। আর আমার এই নতুন উদ্যোগ বা এই বড় ব্লগ বানানোর যে উদ্যোগ, সেটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে আমাকে একটি লাইক করবেন এবং অন্যকে শেয়ার করবেন, যাতে অন্য কেউ আমার এই ব্লগটি দেখতে পারে, এবং সাবস্ক্রাইব করে আমাকে নতুন দিকে এগিয়ে যেতে, আরও নতুন নতুন আইডিয়াতে ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাতে বা আপনাদের মনোরঞ্জন করতে পারি, সেই দিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর যে কোনো মেলাতেই আমার কিন্তু সব থেকে প্রিয় দোকান এটা ফুলের, খুব ভালো লাগে দেখতে। এখানে কি বলবো, ড্রেস মেটেরিয়ালস, ফুল, ঘর সাজানোর জিনিস, এমনকি চাল ডাল, বেগুন, সবজি, মধু, পাথরের কিছু সবই পাওয়া যাচ্ছিল, কারণ বিভিন্ন জেলার বিভিন্ন স্পেশালিটিগুলো এখানে আসে। স্টেডিয়ামের জায়গাটাও তো অনেক বড় পায়, অনেক কিছু আসারও সুযোগ থাকে এখানে। এই দিকটা কিন্তু পুরো ফুড কোর্ট, সবাই খাওয়া দাওয়া করছে অ্যাজ ইউজুয়াল। আমার তো আজকে খাওয়া নেই, মনটা খারাপ লাগছিল। দেখুন শিলিগুড়ির কাউন্টার, এর আগের সপ্তাহে আপনাদেরকে দেখিয়েছিলাম না, রোববারে গেছিলাম কাওয়াখালীর বিশ্ব বাংলা শিল্পী হাটে, ওখানেও কিন্তু হস্তশিল্প মেলায় এসেছিল। দেখুন হুগলি, জলপাইগুড়ি, সারা পশ্চিমবঙ্গ থেকে দোকান এসছে, তার বাইরেও রাজস্থান থেকে এসছে। তারপরে কার্পেটগুলো তো সব জম্মু কাশ্মীর থেকে এসছে, লুধিয়ানা থেকে। এই যে দেখুন জম্মু কাশ্মীরের দোকান, দক্ষিণ দিনাজপুরের দোকান, এগুলো খুব ভালো লাগে। বিভিন্ন জেলার বা অন্য স্টেটের যে স্পেশালিটি, সেগুলো আমাদের শহরেই আমরা দেখতে পাই, বা সেগুলোকে কেনার সুযোগ পাই আমরা। এই যে দেখুন আরেকটা জম্মু আর কাশ্মীরের দোকান, নদিয়া। এক একটা জায়গার দোকান অনেকবার রিপিটও হয়েছে। শিলিগুড়ি আরেকটাও দেখলাম, কোচবিহারের থেকে এসছে। এখানে কি সুন্দর সুন্দর পোর্ট্রেট পাওয়া যাচ্ছিল, খুব ভালো লাগছিল পোর্ট্রেটগুলো। মানে বাড়ির ওয়ালে যদি কেউ পেস্ট করে লাগাতে পারে তাহলে খুব ভালো লাগবে দেখতে। আলিপুরদুয়ার, এটা দার্জিলিংয়ের একটি দোকান। এখানে কত বাঁশির পসরা দেখুন, একতারা, বাঁশি, ওনারা আবার বাজিয়ে বাজিয়েও দেখাচ্ছিল। এই দিদিদের দোকান, এটা দার্জিলিং থেকে এসছে। আমি সারা মেলা টেলা ঘুরে তারপরে এই দোকানটা দেখলাম, ভালোই লাগলো। তারপরে এখানে দেখুন পাটের সরস্বতী ঠাকুর বানিয়েছে, আর এখানে উল দিয়ে কত কিছু, হেয়ার ব্যান্ড, ঘর সাজানোর জিনিস,
তারপরে ফুল, তারপরে চাবির রিং। তো আমি তো চাবির রিং কিনতে খুব ভালোবাসি বাইকের জন্য। তো ওনাদের বলাতে ওনারা বললো বাইকের তো আলাদা করে নেই, তবে এগুলো আপনি দেখতে পারেন, কোথাও বল, কোথাও টুপি, এইসব আছে। সব উল দিয়ে হাতে বানানো, সেজন্যই আমার বেশি ভালো লাগছিল। এখানে দেখুন কি সুন্দর স্ট্রবেরি বানিয়েছে উল দিয়ে, তারপরে সানফ্লাওয়ার, জামা কুশন, এখানে পুরো একটা লেহেঙ্গা ড্রেস উল দিয়ে বানিয়েছে। ওনাদের পুরোটাই হাতের কাজ, এত সুন্দর হাতের কাজ, মানে না বলার কিছু নেই। এখানে একটা হার্ট শেপের চাবির রিং। আমাদের ডিস্ট্রিক্ট এটা দার্জিলিং, সেখানকার থেকে এসেছে। এখানে অনেক রকম কৃষ্ণনগরের মাটির পুতুল, কত রকমের মালা, চুড়ি সব বসেছে। কার্পেট দেখুন কত রকমের, আর এই যে ল্যাম্পের দোকান, এগুলো পুরো রাজস্থানি ল্যাম্প, কর্পূরদানি সব ছিল, হ্যাঙ্গার। আপনারা কিন্তু অবশ্যই একবার ভিজিট করে দেখতে পারেন, আশা করছি আপনাদের হয়তো ভালোই লাগবে। আমার এই পুরো ব্লগটা সারাদিনের আজকে অনেক কিছু শেয়ার করলাম, আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার সাথে, আমার ব্লগটির সাথে, আমার এই ভিডিওটির সাথে থাকবেন। আপনারা ফেসবুক থেকে থাকলেও শেয়ার করবেন, আর ইউটিউব থেকে দেখলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। এখানে একটু কালচারাল প্রোগ্রামও হচ্ছিল, কিন্তু কপিরাইটের জন্য আমি সেই সাউন্ড আপনাদের শোনাতে পারছি না। এই মেলাটি চলবে অনেকদিন, আপনারা অবশ্যই ভিজিট করবেন। আর এখানে দেখুন গাছের মধ্যে সেই লাইটের বলগুলো ঝুলিয়েছে, কি ভালো লাগছে দেখতে। আজকে তাহলে এই পর্যন্তই রাখছি, আমার ভিডিওটিও এখানেই শেষ করছি। আমরা মেলা থেকে বেরিয়ে গেলাম, আপনারা অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আবার নতুন কোনো ভিডিওতে নতুন পথে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা